আমার যাওয়ার দরকার আছে, এদিকে কাজকর্ম আছে, ওইগুলি আমি দেখি। তুই তুই দেখ, তুই নিয়ে আয় এগুলি কেনাকাটা করে। আরে বেটা পাগল কয় গিরে, বিয়ে হইলো তোর, তুই যাবি না? আর ওই বেটা ওই তোর রূপসীরে কোনটা সুন্দর মারাইবো, কোনটা কিরকম ভালো দেখাইবো, কোনটা গ্ল্যামারাস লাগবো, ওটা কি আমি জানবো না তুই জানবি বেটা? তুই তো যাবি বেটা। কেন তুই জানবি না? তুই বুঝোস না? তুই আমার বন্ধু না? এই যে নিজের দেশ, দেখেও শান্তি লাগে। সব জমি আমাদের। আরে এই যদি চাষ করে খাই সারা জীবন আমাদের ফুরাবে না তো। আমাকে একটা ফলসের মধ্যে ফেলে দিলেন না? হ্যাঁ, ফলসে ফেললাম মানে? না, যে আপনারা কইছিলেন যে আপনি এলে বাসটালা আতর দেবেন, আপনি বাসটালা সাবান দেবেন, কিন্তু আমাকে তো তা দিলেন না। আমরা তো ছাগল খুঁজে বেড়াচ্ছি আপনাকে। হ্যাঁ। আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি জি আব্বাজান। একা এসো নাকি? আব্বাজান হয়েছে কি, ওই হ্যাঁ, জোসনার মানে খালু তো বিরাট চাকরি করে, আমার তো সেরকম জানাই ছিল না। উনি ওই অফিসিয়াল কাজে কি ট্রেনিং করার জন্য নাকি সিঙ্গাপুর না ফরিদপুর যাবে 1 মাসের জন্য। সেই জন্য খালাম্মা বললো যে জোসনাকে রাখে যাবার জন্য খালু আসলে নাকি ফোন দেবে। ফকির ভাই, কিরাম আছেন? তোমাকে আমি কতবার বলেছি তুমি আমাকে ফকির ফকির করবা না, বলেছি? ও তাহলে পরে কি কব? আমার নাম হচ্ছে ফকির চান। আমার মা বাবা কত পেরেশানি করে তারপরে আমার নাম রাখিছে, তুমি বুঝতে পারিস না। আকিকা দিয়ে তারপর নাম রাখিছে ফকির চান। উফ, কেন? তাহলে পরে মনে করেন যে আমরা ভুল করে ফেলেছি। হ্যাঁ, ভুল করে ফেলেছি। তাহলে পরে ঠিক আছে চান ভাই। হ্যাঁ, না, আমার নাম হচ্ছে মোহাম্মদ ফকির চান। ও তাহলে পুরোটাই গতি হবে। হ্যাঁ। তাহলে আপনি যখন দূর দিয়ে যাবেন তখন আপনার বলবো যে মোহাম্মদ ফকির চান ভাই কেমন আছেন। তাহলে পরে ঠিক আছে, তাহলে পরে খুব ভালো হয়েছে। তো কোনে যাচ্ছিলেন? ভাই কোন যাচ্ছিলেন? না, ওই যাচ্ছি একটু বাজারে যাচ্ছি আর কি। এটা খুব দারুণ লাগছে যে এরকম জিনিস একটা আমি অনেকদিন ধরে খুঁজছি। ভাই একটু দেখি না এটা কি জিনিস? এটা কোন থেকে এসেছে? এটা ওই বাইজান ওই স্পেন থেকে আনিছে। ইসপেরে তাতে জিনিসটা কিসি রে এরকম? এটা দেখি ছাড়ো দেখি। হ্যাঁ, এ হচ্ছে হোয়াইট গোল্ড। হোয়াইট গোল্ড মানে ও হোয়াইট গোল্ড হচ্ছে ওই যে আমি যেটা শুনেছিলাম যে রূপা যে এখন ওই যে ধোলাই করার পরে সাদা হলি পরে ওই রূপাটারই হোয়াইট গোল্ড। বুঝতে না পারলে যা হয় আর কি। আসলে হোয়াইট গোল্ড হচ্ছে মানে ওই সাদা সোনা আর কি। সোনা একেবারে সাদাও হয় নাকি? হাই এরকম নামও আমি শুনেছিলাম। বাবা, বিরাট ব্যাপার। এই যে ফকির চান ভাই, এই যে মোহাম্মদ ফকির চান ভাই, এই যে ঘড়িটা তো ফাইন। আর আরো দেখি নি, সেটা আমার ভাই স্পেন থেকে আনিছে। ওরে ওই এটাও স্পেন থেকে। ফকির চান ভাই জামাটাও কি স্পেন? সিরে যাবে না এবার। ও এই তো ধরে টানিস না। সেটা আবার সে আমার ভাই স্পেন থেকে আনিছে। ও এটাও স্পেন থেকে এনেছে। আল্লাহ আপনার দেশ ভাই পুরো শরীরটাই আপনার স্পেন দিয়ে মুড়িয়ে দিয়েছে। জি। এই শুনেন ফকির চান ভাই, মোহাম্মদ ফকির চান ভাই। জি বলো। আরে ভাই আমাদের কথাটা শুনে যান। হ্যাঁ, আল্লাহ দিলি আপনার পুরো শরীরটাই তো দেখছি স্পেন দিয়ে মোড়ানো। হ্যাঁ। আমাদের কপালে ভাই আর স্পেন নেই। ওই কি কব, আসল ঘটনা হচ্ছে কি জানেন, আমাকে দুজনের একজনে গিফটিং করার কথা ছিল বিদেশি ওই যে আতর, তারপরে যা বাসনা সাবান, সেটি আমরা কপালে জুটলো না। তাই আমরা ভাবলাম, দুই ভাই মিলে ভাবলাম আপনি যদি আমাকে ওকে, আমি ফকির চান কথা দিচ্ছি, তোমাকে আমি দেব। কথা দিচ্ছে? হ্যাঁ দিচ্ছি। কি দেবেন? যা চাই, আতর দেব, সাবান দেব, তারপরে আর কিছু সবকিছু দেব। এখন আমি যাই। আর লাগবে না। ফকির চান। শোন, এই যে বাপ্পি যে আমার কাছ থেকে টাকাটা নিল, জি ভাই। আমারে তো একটা ভুল সংবাদ দিল, এটা মিথ্যা কথা বলে টাকাটা নিল। তাই নাকি? এখন বাপ্পির ফোন ধরতেছে না। বাপ্পির আমি ফোন দিলাম, আজকে টাকা দেওয়ার কথা ছিল। কালকে যে ওর বাসা থেকে ধরে নিয়ে আসি। না কোনো মারামারি সাইজ করে ফেলা ভাই, কোনো সংঘর্ষ করা ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন ভাইজান? আছি রে, ভালো আছি। তুই হঠাৎ করে কোনো ফোন টোন না দিয়ে। ভাইজান ফোন দিব কি? ভাবলাম আপনারা সবাই তো বাড়িতে আসেনি, না জানা ফোন না দিয়ে চলে আসি। তোর খবর পাইছি তো। খুশি সংবাদ পাইছেন? পাইছি। ভাইজান তো গতকালকে তোমার সাথে কথা কইলো। আচ্ছা হ্যাঁ, মোল্লা হারিয়ে। আচ্ছা আব্বাই কই? গঞ্জে গেছে, আসতে একটু দেরি হবে, কখন আসে। শোন, তুই আসছিস, বাড়িতে অনুষ্ঠানের ব্যাপার আছে, তোরে আমাদের লাগবে। ভাইজান আগে যেতে কেমন একটু কালো হয়ে গেছে না? আরে না, গ্রামে আসতে সবজি টবজি খাইলে আবার সব ঠিক হয়ে যাবে। সাথে মালা মাছ কিন্তু খাওয়া লাগবে। আমাদের বড় ভালো হয়। ঠিক আছে, এখন শোন। জি ভাইজান। তুই মোবাইলটা বাই কর, ভাইজান। বাপ্পির নাম্বারটা নিয়ে নে। জি বলেন। 01
তুই তো আবার চোখে কম দেখিস না হালকা কম দেখি চশমা নিলে পারতি চশমা। নুরাই আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে যদি 2-4 জন বুদ্ধিমান লোক থাকে তাদের মধ্যে কিন্তু আমরা পড়ি, কিন্তু আমাদের সাথে বুদ্ধি খাটিয়ে চলে যাবে, পার পেয়ে যাবে, এটা তো হতে পারে না। তা তো হতে পারে না, কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো চিন্তা করছি কি করে সম্ভব, এটা কি করে হলো, এটা কি করে হতে পারে। সেটাই তো কথা, আমাকে গিফটিং না দিয়ে সে সিটিং করলো, আমাকে কি মিষ্টি মিষ্টি কথা কইলো যে এরকম জিনিস আনিছি তোমাকে জিন্দিগি তো দেখো নাই। আমি কত বড় একটা আমি কত বড় একটা আশা নিয়েছিলাম যে বাসনাওয়ালা সাবান মাখবো, তারপরে এই যে কি কইলো মনে আছে? আতর দেবে, আতর মেখে দেবো, শরীর দিয়ে সেন্ট বেরিয়ে যাবে, কিন্তু তারা কোনো কিছু না দিয়ে কোন দিক দিয়ে যেন ফুটে পড়েছে। আমার কিন্তু সন্দেহ হচ্ছে নুরাই। আমারও সন্দেহ হচ্ছে। এরা কারা? এরা কি আসলে যা বলছে এরা কি তারা? আমার মনে হচ্ছে ওটা কি তারা। আমার কিন্তু মনে হচ্ছে নুরাই আমাদের এইটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা দরকার। আমি চিন্তা করছি আমার উস্তাদ যে কি করতে, এরকম একটা আওয়াজ পাচ্ছি কোন যাতে, এই যে রাম উস্তাদ কালু, কালু, আরে কাঁদতেছিস কিসের জন্য? কাঁদতেছিস কিসের জন্য? দেখো দেখি কারবার, দেখো 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 দেখো, কাঁদতেছিস কিসের জন্য? আমি কি ঢাকা গিয়ে তোরা ছাড়া খুব একটা ভালো ছিলাম? এই তুই চোখে পানি মুছ, চোখে পানি মুছ। কাঁদতেছিস কিসের জন্য? আমি ঢাকা থেকে চলে আসছি না তোর জন্য? তুই আমাকে সাই দেখ একবার, তুই দেখেছিস আমাকে, দেখেছিস? তোমার তো ফেস কাটিং সব চেঞ্জ হয়ে গেছে উস্তাদ। তুমি কখন এলে, কমিন্দা এলে, কিসে এলে, আমি তো ভাবতেই পারছি না। আমি আইসে তো মনে করছি তোরে দেখার জন্য প্রাণটা যে কিরাম করতেছি। তুই জানিস ঢাকা শহর কিরাম এক জায়গা, কমলাপুর স্টেশনে নাইমে আরো পুরো 1 মাইল শহর, তুই কল্পনা করতে পারিস? আরে বাপ রে বাপ, এই যে তুই দেখতেছিস, এই যে দূরে গাছ দেখতেছিস, আকাশ দেখতেছিস, ফাঁকা ফাঁকা। হ্যাঁ, ঢাকা শহর তো সেরকম কিছু দেখবি না, খালি দেখবি এখানে একটা বিল্ডিং, এখানে একটা বিল্ডিং, আর সেই কি যে সেই বিল্ডিং নাকি? বিল্ডিং তো বিরাট বিরাট উঁচা বিল্ডিং, না হলে তো 10 তলা হবে। ওয়াল্লাল্লাহ, হ্যাঁ, তুই খালি 2 সেকেন্ড চোখ বন্ধ করে আসবি, দুম মাস করে বাড়ি খাবি। ওয়াল্লাল্লাহ। ও উস্তাদ, তুমি আমার না নিয়ে ওখানে কেন গেলে? আমার কেন তুমি ফেলেছি? আমার এই জন্য মনের মধ্যে সম্মান করতেছে। তোকে যে আমি কত মিস করেছি বুঝছিস? বুঝিস মিস না, ওখানে কিছু হইলে খালি মিস বলে, মিস না মিস পারু আছে এই যে। হয়তো মিস করেছি, মনে করে যে বাসা বাড়ি দেখলি হাত নিষ্পিস করছে যে তোরা নিয়ে যে টান মারি কিছু নিয়ে আসতে পারতাম, সেখানে তো নিলে না কেন? এই কমলাপুরি নাইমে বলে আরো 1 মাইল। এই গিটা ও পরিচয় করে দি, ওর নাম হচ্ছে নুরাই। জি, আসসালামু আলাইকুম। নুরাই কিরাম কথা করছিস? ওরা এরম সাইজ হয়েছে কিসের জন্য? এরম ছিল কি আর কি হয়েছে? ও মোর খোদা, এই নুরাই ওলা ওই নুরাই না, হ্যাঁ। এই হলো আরেকটা নুরাই, জি। নতুন জয়েন দিয়েছে। জি হ্যাঁ, জয়েন দিয়েছে নতুন। এই নুরাই, জি এই যে তোরে যে কইলাম না যে আমার ভাই, জি জি সে ভাই মানে ভাই বাড়ির বড় জামাই। হ্যাঁ, সেই জন্য তো আমি বুঝতে পেরেছি তোমার ভাই মানে আমার ভাই। ভাই আমার নাম নুরাই, আমি ছোট নুরাই, ও ছিল বড়, আমি হচ্ছে ছোট। নুরাই গাটা, এক নুরের হাঁটুর মধ্যে আর এক নুরের মাথা। কারবার দেখে মনে হচ্ছে কি 2 নুরাইকে বোধহয় করাইতে ফেলে ভাই যে একটা সাইজ করেছে। ভাই, আপনি যেহেতু ঢাকায় ছিলেন, তাহলে পরে আরো কিছু ঢাকার গল্প শোনান না। ঢাকা শহর তো এক বিরাট জায়গা, হ্যাঁ। সে জিনিসকার একদিনে গল্প শেষ করে দেবে, সে এক বিরাট গল্প। তোর ঘটনা হয়েছে কি মনে করতে? ঢাকা শহর তোর যে কি ব্যাপার নুরা ভাই, এভাবে ডাকতেছো কেন? সেই চুড়ি, সেই ফিতা, সেই কানের দুল, এটা কিরাম আমার কাছে মনে হচ্ছে সিম। এটা কিরাম করে ওর কাছে আসলো?
আমার মনে হচ্ছে এটা কালুর কাম। কি ব্যাপার নুরা ভাই, মনে মনে কি ভাবতেছো? না আমি ভাবতেছি এই চুরি ফিতা তুমি কনিবালা কে দিয়েছে তোমাকে? কেন? কালু ভাই? কি? কালু ভাই দিয়েছে? না না, কালু ভাই না, তাহলে আমার খালু দিয়েছে। তুমি কি করছো? আমি নিজের কানে শুনলাম তুমি কালুর কথা বললা। আরে নাই বাবা না, কালুর কথা বলিনি, আমি আমার খালুর কথা বলছি। এই সব আমার খালু আমারে কিনে দিছে। ও এইসব তাহলে তোমার খালু কিনে দিয়েছে? যাক, মনটা একটু শান্তি হলো। মনে হচ্ছে কি জানো, এই শরবতের মতো আমার মনটা একদম ঠান্ডা পিলিং হয়ে গেছে। আমার মনে হচ্ছে কি জানো, এই তোমার খালু দোকান থেকে মালগুলো কিনেছে না, আমিও সেম সেম মাল একই দোকান থেকে কিনেছি। তার মানে? তার মানে আর কি, ওই সেদিন আনার সময় কালুর সাথে রাস্তায় দেখা, সে আমার থেকে এগুলো কাইরে নিয়ে ক্ষেতের মধ্যে ফালাই দিছে, আর খুঁজে পাইনি। ক্ষেত মালিক তো আমাকে উঠাতে দিলই না। তাহলে কালুর লোকটা তো খুব একটা ভালো না। আরে বাবা, আমি তো সেম সেম কথাই কইছি যে কালু লোকটা ভালো না, তুমি ওর সাথে কথা কবা না। আচ্ছা ঠিক আছে, আর কথা বলবো না। যাক, বাঁচা গেল। আমার মনে হচ্ছে আমার কলজার মধ্যে কে জানি শরবতের ঠান্ডা পানিটা ডাইলে দিছে, একদম ঠান্ডা হয়ে গেছে আমার কলজাটা। আচ্ছা নুরা ভাই, তাহলে আমি এখন যাই, অনেক রাত হয়েছে, আপনিও চলে যান। চকি, তুমি তো চলেই যাবা, আর 2 মিনিট থাকো, আমি একটু কথা কই তোমার সাথে, মনের অনেক কথা বাকি আছে। না, অনেক রাত হয়েছে, আমি এখন যাই, আপনিও যান। হ্যাঁ, আপনিও যান। আমি চলে যাচ্ছি। তালি পরে কালকার চিনতে আমি তোমার সাথে আমার দেখা হই। আচ্ছা আমি ওই যে শীত দিকে তুমি চলে আসবা। আচ্ছা আচ্ছা যান। তাহলে তুমি যাও আর কি, আমি দেখবো তুমি যাও। আচ্ছা দেখো। কি জাদু করিলা পিরিতি শিখাইলা। জানো, দেখ দিনই ভাই, তুমি এতদিন পরে এসে আমার সাথে এভাবে মস্করা করতেছ। আচ্ছা, আমি মোবাইল কোনে পাবো? হ্যাঁ, তোর কাছে মোবাইল না থাকলে কি হবে? মোবাইল কিন্তু আমার কাছে আছে। এক্সপিরিয়েন্স খুবই আশ্চর্য ঘটনা। তোমার কাছে মোবাইল আছে, তুমি মোবাইল কোনে পেলে? ও, বুঝতে পারছি। জি না, আপনি বুঝতে পারেন, আপনার বোঝার ক্ষমতা হয়নি। আপনার তো বোঝা এক জায়গায় এসে ঠেকে যায়। সেই দিন কি এখন আছে নাকি? মোবাইল তোর ভাবি গিফট করেছে। ও, ভাবি গিফটিং করেছে? এর জন্যই তো ভাবি ডবল ডবল ধন্যবাদ। আরে ধন্যবাদ তুই পরে দিস, আগে জিনিসখান দেখবি না? দেখি উস্তাদ, মোবাইলটা একটু দেখি তো। কি সুন্দর একখান জিনিসখান। এই যে দেখে এখন জাদু করি মোবাইল মনে করবে। দেখেছিস? এটার নাম জানিস? এটার নাম হচ্ছে কি শিফন শাড়ি মোবাইল। দেখেছিস কি সুন্দর শিফন শাড়ির মতো? আহা হা, খুবই স্পর্শকাতর। মনে করছে আঙ্গুল দিয়ে সাপ লাগিয়ে পরে সে যে কোত্থেকে কোথায় চলে যায়। আঙ্গুল ধরতেছি কিছু, আঙ্গুল মিশে নেই, আঙ্গুল মিশে নেই। উস্তাদ, আচ্ছা এর মধ্যে এই মোবাইলটার মধ্যে কি কি ফাংশন আছে? মানে ফাংশনের কথা কি জিজ্ঞাসা করছি? এটা তো রীতিমতো একটা বিচিত্র অনুষ্ঠান। সেখানে কি নাই? গান বাজনা নাচ ফুটেজ সব কিছুই আছে। তবে মনে কর যে তুই কি শুনতে চাস সেটা আগে বল। উস্তাদ, মানে আমার বাংলা সিনেমার একটা গান শোনা উস্তাদ। না, শ্রীরাম চলচ্চিত্রের গানও তোরে শোনাতে পারতেছি। হ্যাঁ, মুছে নাও। আরে এত টিপ দিলে নাকি ঘুরে যায়। আরে কি যে রাম শ্রীরাম মোবাইল নেই, স্পর্শকাতর মোবাইল। মনে করছো এই যে একটা টিপ দিলাম, দেখেছিস? হ্যাঁ। আবার মনে করছো গানের আরেকটা টিপ দেবো, অন্য জিনিস আসে। এই আল্লাহ জানে কি জিনিস টিপ দেবে, কি আইসে ঘুরে যাচ্ছে। আমি দেখাচ্ছি, দেখার জিনিস, ওনার জিনিস। এই যে দেখ, এখন আসবে লাভ ইউ প্রিয়া ছবির নাম শুনেছিস? হ্যাঁ।